কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব-মেন্দিপুর সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে। সোমবার বেলা ১২টায় গাড়ি চালকসহ কয়েক শতাধিক এলাকাবাসী বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি তুলে দেন। দীর্ঘদিন সংস্কার না করায় ভৈরব-মেন্দিপুর সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন উপজেলার ৪টি ইউনিয়ন সহ পৌর শহরের কয়েকটি এলাকা বাসিন্দা। ১৬ কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। অত্র অঞ্চলের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র সড়ক খানাখন্দে ভরা। সড়কের মাঝখানে থাকা বড় বড় গর্তে পড়ে উল্টে যাচ্ছে অটোরিকশা সহ ছোট বড় অসংখ্য যানবাহন। কিন্তু বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে হাজার মানুষ। এই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। আজ বিগত ১৫-১৬ বছর যাবৎ আমাদের এখানে জনগণ ভৈরব আসতে, ভৈরব যোগাযোগ করতে আমাদের অনেক কষ্ট হয়। আমরা চলাফেরা করতে পারি না। আমাদের মা বোনের যদি অসুখ বিসুখ হয়, আমরা হসপিটালে আনতে আমরা গাড়ির মধ্যে আমাদের রোগী অনেক কিছু হয়ে যায় এবং অনেক কষ্ট হয়। এই জন্য আমাদের এই রাস্তাটাকে পুনঃসংস্কার করার জন্য আমরা ইউনূস সাহেবের কাছে এসেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, উনি উপরস্থ কথা বলে আমাদের ব্যবস্থা নেবেন। প্রায় ১৪ কিলোমিটার রাস্তা, এখানে যাতায়াত প্রায় হাজারো মানুষের। এখানে ছাত্রছাত্রী, বাণিজ্যিক লোক, ব্যবসায়িক লোক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাতায়াত করে। এই দুর্যোগ আমরা আর সহ্য করতে পারছি না। এখন আমাদেরকে যদি কোনো আশা দিয়ে কাজ না করে, তখন আমরা পরবর্তীতে আবার এই বিক্ষোভ আমরা করব। এই রাস্তা দিয়ে আমরা অনেক সময় দোকানে মাল নিয়ে যেতে পারি না, ভাড়া পাই না, অনেক সময় গাড়ি পাই না, এবং রুগীরা নিয়ে আসলে গাড়ির মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয়ে যায়। অনেক প্রেগনেন্ট মহিলাকে নিয়ে আসলেও রুগীর অনেক সমস্যা সম্মুখীন হই। এই হিসাবে আমাদের দাবি, আকুল আবেদন, যত দ্রুত সম্ভব এই রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য আজকে টিউনি ম্যাডামের কাছে আসছে। ম্যাম বলছেন যে আমাদের কিশোরগঞ্জ জেলা পর্যায়ে যে একটা মিটিং হয়, যে জেলা পর্যায়ে মিটিং, ওই মিটিং ম্যাডাম উপস্থিত থাকেন। ওইখানে ম্যাডাম আমাদের দাবিটা দিয়ে আসলাম, আমরা লিখিত আকার দাবিটা দিয়ে আসলাম। এই দাবিটা উনি ওইখানে পেশ করবেন এবং আমাদের পক্ষ হয়ে উনি কাজ করবেন। সে সাথে আমাদের জনগণকে সুচ্ছাদ থাকতে হবে। এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আজকে আমরা অধৈর্য হয়ে সমস্ত গ্রামের লোকজন আমরা ইউনিয়ন ম্যাডামের কাছে আসছি। যদি আমাদেরকে অতি দ্রুত এই সমস্যার সমাধান না করে, তাহলে পরবর্তী পদক্ষেপ আমরা খুব কঠোরভাবে নেব ইনশাআল্লাহ। আপনার ঊর্ধ্বতম কর্মকর্তাদের নিকট আবারও আমি আকুল আবেদন জানাচ্ছি, অতি দ্রুত আমাদের এই সমস্যার সমাধান করবেন। এ বিষয়ে ভৈরব নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান, এ সড়কটির বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন সড়ক সংস্কারের বিষয়ে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমরা আপনাদের এলাকাবাসীর পক্ষ থেকে যে দাবিটা পেয়েছি প্রশাসনের কাছে, আপনারা যেটা আপনাদের দুঃখের কথাটা, কষ্টের কথাটা তুলে ধরেছেন, আমরা আপনাদের সেটার সাথে সহমর্মী। খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে, এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এই রাস্তাটা শুধুমাত্র একটা ইউনিয়ন না বা কোনোটা পৌরসভার অংশ না, এটা আমাদের ভৈরব উপজেলার অনেকটা অংশ কানেক্টিং রাস্তা হচ্ছে আমাদের এই ভৈরব টু মেদিনীপুর যে সড়কটা, এই সড়কটা আমাদের একদম পৌরসভা থেকে শুরু করে সাদেকপুর, শ্রীনগর, শিমুলকাঠি এবং আমার ধারণা যে আগানগরের কিছু অংশ এটা দিয়ে যেতে হয়, কাজ করতে হয় এটা দিয়ে। তো এত বড় একটা জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত যে রাস্তা, সেটার দ্রুত সংস্কার প্রয়োজন। আমি আমার পক্ষ থেকে আমাদের যে জেলা পর্যায়ে যখন আমরা মিটিং এ যাই, সেখানে আমরা উপস্থাপন করব, এবং আমাদের উপজেলা পর্যায়ে রোডস এন্ড হাইওয়ের যিনি কর্মকর্তা আছেন, সাব ইঞ্জিনিয়ার আছেন এখানে, তার সাথে আমি বিষয়টা উপস্থাপন করব। দ্রুত সময়ের মধ্যে তারা সড়কের সংস্কার কাজ শুরু করতে পারবেন বলে আশাবাদী তিনি। সাবা খান, নিউজ ডেস্ক, দেশ পোস্ট।